হ্যালো ফ্রেন্ডস, আমার সকল বন্ধুদের পাঁচফোড়ন চ্যানেলটিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে রয়েছে মটরশুঁটির কচুরি। হ্যাঁ, জানি তোমরা সকলেই ভাব সারা শীতে আমরা কতই না মটরশুঁটির কচুরি খেয়েছি, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি যেরকমভাবে দেখাবো সেই রকমভাবে মটরশুঁটির কচুরি বানালে এক নিমেষে হয়ে যাবে প্লেট ফাঁকা। সঙ্গে যে সিক্রেট মশলার কথা বলবো তার সহযোগে কচুরি খেতে হবে যেমন সুস্বাদু তেমন নরম, আর বাঁচবে সময়ও। একটুও পুর কিন্তু বেরিয়ে যাবে না কচুরি থেকে এবং গায়েও লেগে যাবে না। দেখো তাহলে ভিডিওটা স্কিপ না করে কিভাবে আমি দেখাচ্ছি। একদম এই প্রসেস যদি ফলো করো তাহলে মটরশুঁটির কচুরি কিন্তু খেতে হবে জাস্ট ফাটাফাটি। দেখো, এর জন্য প্রথমেই আমি 500 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি এবং সেটাকে পেস্ট করে নিয়েছি। কোনো রকমভাবে এখানে জলে ভিজিয়ে রাখিনি এবং সেদ্ধও করে নিইনি। কাঁচা মটরশুঁটিটাকেই কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। সাথে নিয়েছি 2 চামচ আদা বাটা আর 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আর দেখো, এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে একটা তেজপাতা, 2 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে নিয়েছি। সেটাকে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিতে হবে 3 চামচ মতো। তার মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে আদা বাটা, আর একটুখানি নুন দিয়ে দেবে সামান্য, তাহলে আর এটা বাইরের দিকে ছিটবে না। এবার দেখো, দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটাটা। ঝালের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো করে দেবে, কারণ তোমরা কে কীরকম ঝাল খেতে পছন্দ করো। মটরশুঁটির কচুরির পুর কিন্তু খুব একটা ঝাল হয় না, তাই তোমরা সেই বুঝে দেবে। যদি কেউ ঝাল খেতে পছন্দ করো তাহলে সেই বুঝে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো, বা আদার পরিমাণও বাড়াতে পারো। তবে এখানে আমি একটা কথা বলে দেব, অনেকেই কী করে কাঁচা লঙ্কার আদাটাকে একসঙ্গে পেস্টটা করে ফেলে, কিন্তু আমার মতে বলে বা আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, কাঁচা লঙ্কার আদাটা কিন্তু আলাদা আলাদা করে পেস্ট করবে আর এইভাবে দেবে। দেখো, কথা বলতে বলতে মটরশুঁটির যে পেস্টটা ছিল সেটাও কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন আর সামান্য একটু হলুদ। এখানে হলুদ কম হলে কোনো অসুবিধা নেই এবং চাইলে তোমরা নাও দিতে পারো এখানে হলুদ। গ্যাসটাকে মিডিয়াম টু লো করে রাখবে, দিয়ে এবার ক্রমাগত কিন্তু এটাকে নেড়ে যেতে হবে। প্রথম অবস্থায় দেখবে জল ব্যাপারটা থাকবে বলে তখন কিন্তু লাগবে না, কিন্তু যত সময় যাবে এটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে আসবে। আর এর মধ্যে দিতে হবে 1 চামচ মতো আমি চিনি দিয়েছি ছোট চামচে। তোমরা চাইলে দিতেও পারো বেশি, বা কমও দিতে পারো, বা নাও দিতে পারো, স্কিপও করতে পারো। সেটা তোমাদের নিজস্ব ব্যাপার, কে কেমন খেতে পছন্দ করো সেই অনুযায়ী। ক্রমাগত নাড়তে নাড়তে দেখো, যখন দেখবে যে একদম হয়ে এসছে তখন কিন্তু এই সিক্রেট মশলা যেটা ভেজে রেখেছি বললাম, জিরে, ধনে আর তেজপাতা, এবার এটাকে একসঙ্গে দিয়ে মিক্সড করে ভালো করে মিশিয়ে নিয়ে অন্য একটি পাত্রে তুলে রেখে দাও। এবার দেখো, কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সামান্য জল দিয়ে এবং মিক্সির মধ্যেও সামান্য জল দিয়ে সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি। কেন সেটা পরে তোমাদেরকে বলছি, কেন আমি এই জলটাকে রেখে দিয়েছি, এটা কিন্তু আমি ফেলে দিইনি। অন্যদিকে দেখো, এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি আর 1 কাপ মতো আটা নিয়েছি এবং এর মধ্যে সামান্য নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে যেমন ময়ান দেয় সেইভাবে ময়ানটা দিয়ে নিয়েছি। এবং এখানে কিন্তু মাখাটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর, কারণ ময়দা মাখাটা সুন্দর না হলে কিন্তু পুরিটা খেতে ভালো হবে না আর নরমও হবে না। তো দেখো, এখানে অল্প অল্প করে আমি কিন্তু ওই যে রেখে দিয়েছিলাম জলটা, মটরশুঁটি আর যে কড়াইয়ের মধ্যে যে জলটা আমি রেখে দিয়েছিলাম, আমি কিন্তু এই মাখাটাতে সেই জলটাই ব্যবহার করেছি, আর অন্য কোনো রকম প্লেন ওয়াটার কিন্তু আমি এখানে দিইনি।
প্রথমে ময়ান দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে, একটু চটকে নিয়ে তারপরে অল্প অল্প করে ওই যে জলটা ছিল সেই জলটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে চটকে 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 এটাকে কিন্তু মাখতে হবে এবং কালারটা কিন্তু এরকম আসবে আর একদম দেখতে কিন্তু প্লেন হয়ে যাবে। দেখো এইরকম হয়ে যাবে একদম দেখতে, দিয়ে এটাকে কিন্তু তোমরা ঢাকা দিয়ে রেখে দেবে 20 থেকে 30 মিনিট মতো। এর মধ্যে একটু দেখো তেল দেওয়া রয়েছে, তেল দিয়েও তোমরা রাখতে পারো। এবার ওই যে পুরটা বানিয়ে রেখেছিলাম, দেখো তোমরা অনেকেই জানো, যারা জানো না তাদের জন্যই বলছি, এই ডোগুলোকে এরকমভাবে বাটির মতো শেপে করে নিয়ে তার মধ্যে এই খানিকটা পরিমাণে পুর নেবে, খুব কিপটমো কিন্তু এখানে করবে না, এখানে বেশি করে পুর না দিলে খেতে ভালো হবে না, কিন্তু গ্যারান্টি আমার পুর একটুও বেরোবে না এইভাবে করলে। দেখো এরকমভাবে আটকে নিতে হবে, যেরকমভাবে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে আটকে নেবে এবং আরও সুন্দরভাবে এটাকে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আটকে নেবে, দেখবে একটুও বেরিয়ে যাবে না। এইরকমভাবে আটকে নিতে হবে এবং এটা যখন হয়ে যাবে তখন আমি বলবো যে পাত্রের মধ্যে তোমরা এই ডোগুলোকে রাখবে সেগুলোকে কিন্তু একটু ময়দা ছিটিয়ে ছিটিয়ে রাখবে, তাহলে এগুলো কোনোভাবে লেগে যাবে না। আর ময়দার মাখাটা কিন্তু একদম নরমও হবে না আবার খুব শক্তও হবে না, এটা মিডিয়াম হবে, তবেই কিন্তু এটা কচুরিটা নরম হবে খেতে। আর অনেকেই কমপ্লেন করে কচুরি বেরিয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং কচুরিতে পুর কম দিলে কিন্তু জানোই কচুরি খেতে আর ভালো লাগবে না, তাহলে প্লেন লুচির মতোই হয়ে যাবে। এরকমভাবে দেখো হাত দিয়ে চেপে চেপে, একটুও কিন্তু ফাটেনি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে, এরকমভাবে কিন্তু করে নিতে হবে কচুরির প্রত্যেকটা ডোকে। এটাও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যে বেলার সময় কিন্তু একটুও বেরোচ্ছে না এবং ভাজার সময়ও একটুও কচুরি ফেটে কিন্তু পুর বেরিয়ে যাবে না। দেখো এখানে হালকা ময়দা ছিটিয়ে ছিটিয়ে রাখা হয়েছে বলে এখানে কিন্তু কোনো রকমভাবেই একটার সঙ্গে একটা লেগে যাওয়ার সম্ভাবনা নেই। এইভাবে আমরা সব ডোগুলোকে বানিয়ে নিয়েছি। এবার দেখো কচুরিটাকে কিন্তু বেলা হবে, বেলা হচ্ছে, দেখো বেলা হয়ে অলরেডি কতগুলো রাখা রয়েছে। এবার তোমাদের বেলাটাও দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখো এইরকমভাবে হালকা হাতে, খুব চাপবে না, আর এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই, আমরা হালকা করে ময়দা দিয়ে দিয়ে এটাকে বেলেছি, একদম সামান্য ময়দা, বেশি নয়। তোমরা মনে করলে তেল দিয়েও বেলতে পারো। দেখো কচুরি থেকে কিন্তু একটুও পুর বেরিয়ে যায়নি, যেরকমভাবে করা হয়েছে ঠিক সেরকমভাবে। খুব চাপ দিয়ে বেলার প্রয়োজন নেই, হালকাভাবে বেলবে, চাপ দিয়ে বেললে তো যে কোনো কিছুই ফেটে যেতে পারে। এরকমভাবে বেললে পরে দেখো বেলে বেলে কিন্তু সব কটা কচুরি এখানে বেলা হয়ে গেল। এইভাবে পেলে একটি পাত্রের মধ্যে তোমরা স্টোর করে রাখতে পারো এটাকে। এবার কড়াইয়ের মধ্যে অন্যদিকে সাদা তেল বা রিফাইন্ড অয়েল যেটাকে বলে সেটাকে দিয়ে দেবে কড়াইয়ে তেলটা গরম করতে, এবং কচুরিগুলো যখনই বেলা হয়ে গেল, বেলা হয়ে যাওয়ার পরে এবার তেলটা গরম হয়ে গেছে কিনা দেখে নেবে একটু। তেলটা কিন্তু ভালো মতো গরম হতে হবে, ঠান্ডা তেল থাকলে কিন্তু কচুরি ফুলবে না। দেখো এবার কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু হালকা হাতে এটাকে ভেজে নেবে। দেখো কীরকমভাবে ফুলে উঠেছে কচুরিগুলো, একদম গরম গরম মটরশুঁটির কচুরি কিন্তু রেডি হয়ে গেছে। দেখলে একটুও কিন্তু পুর বেরিয়ে গেল না, না বেলার সময় না ভাজার সময়। এই টেকনিক ফলো করলে কিন্তু একটুও পুর বেরোবে না। আর তোমরা দেখতেই পাচ্ছ কচুরিগুলো কিন্তু ভীষণ সফট হয়েছিল আর খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়েছিল, অপূর্ব লাগছিল খেতে, জাস্ট ফাটাফাটি। আর এর সঙ্গে ছিল কিন্তু মেনুতে ঝাল ঝাল আলুর দম। তাহলে এই মিষ্টি মিষ্টি কচুরির সঙ্গে ঝাল ঝাল আলুর দম কার কার পছন্দ? তাহলে চটপট করে বানিয়ে ফেলো। তাহলে শেষে আবার একবার হয়ে যাক মটরশুঁটির কচুরি আমার দেখানো প্রসেসে। এরকম করে বানিয়ে নেবে তোমরা এবং অনেক অনেক প্রশংসা পাবে, এটা আমার গ্যারান্টি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ। আরও নতুন নতুন ভিডিও চোখ রাখো।